তুমি কি জানো, ব্যবসা ধ্বংস হয় না হঠাৎ করে। কেউ একদিন ঘুম থেকে উঠে দেখে না, ওহ আজ আমার ব্যবসা শেষ। ব্যবসা মরে চুপচাপ, প্রতিদিন একটু একটু করে। তুমি সকালে ওঠো, কাজ করো, দোকান খোলো, কল ধরো, ক্লায়েন্টের সাথে কথা বলো, দিন শেষে বাড়ি ফেরো। সবকিছু চলছে, কিন্তু এগোচ্ছে না। এইটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। তুমি নিজেকে বলো, আমি তো পরিশ্রম করছি, আমি তো হাত গুটিয়ে বসে নেই, সময় দিচ্ছি, টাকা ঢালছি, কিন্তু ভেতরে কোথাও একটা প্রশ্ন ঘুরপাক খায়, তাহলে আটকে আছি কেন? আর এখানেই বেশিরভাগ মানুষ নিজেকে মিথ্যে বলে। নিজেকে বলে বাজার খারাপ, কাস্টমার নেই, কম্পিটিশন বেশি। কিন্তু সত্যিটা আরও অস্বস্তিকর। সত্যিটা এমন কিছু যেটা স্বীকার করলে তোমাকে নিজের দিকে আঙুল তুলতে হবে। তুমি কি খেয়াল করেছো, একই বাজারে, একই কাস্টমারের ভিড়ে, একই সময় কেউ এগিয়ে যায় আর কেউ বছর বছর এক জায়গায় ঘোরে। পার্ট টাইমের মতো ব্যবসা করে, কিন্তু ফুল টাইমের ক্লান্তি বয়ে বেড়ায়। এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু অনুপ্রেরণা শুনে ভালো লাগাতে চায়। এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যিই জানতে চায় আমি ঠিক কোথায় ভুল করছি। কারণ আজ আমি তোমাকে বলবো, একটা ভুল, 5টা না, 10টা না, একটা। কিন্তু এই একটা ভুলই তোমার সব পরিশ্রমকে ধীরে ধীরে শূন্যে পরিণত করছে। তুমি কি কখনো নিজের কাছে এই প্রশ্নটা করেছো, আমি আসলে ব্যবসা করছি নাকি শুধু ব্যস্ত থাকছি? এই দুইটার পার্থক্য খুব সূক্ষ্ম, আর এই সূক্ষ্ম জায়গাতেই মানুষ বছরের পর বছর আটকে থাকে। তুমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করো, কখনো ফোন ধরছো, কখনো কাস্টমার সামলাচ্ছ, কখনো কর্মচারীর কাজ নিজেই করছো। দিন শেষে ক্লান্ত, মাথা ভারী, কিন্তু ভেতরে কোথাও একটা খালি ভাব। আজও কিছু বদলালো না। এখানে একটা সত্য বলি, যেটা বেশিরভাগ মানুষ শুনতে চায় না। ব্যস্ত থাকা মানেই এগোনো না। ব্যস্ত থাকা অনেক সময় নিজেকে বোকা বানানোর সবচেয়ে সহজ উপায়। তুমি যেটা করছো সেটা হলো আগুন নিভানো। একটা সমস্যা এলো, নিভালে, আরেকটা এলো, নিভালে, দিন শেষ। কিন্তু আগুন কেন লাগছে সেটা ভাবার সময় নেই। কারণ ভাবতে গেলে কাজ থামাতে হবে, আর কাজ থামালে তোমার পরিশ্রমী মানুষ পরিচয়টা নড়ে যাবে। তুমি নিজের কাছে কি বলো জানো? এখন সময় নেই, এখন এই অর্ডারটা শেষ করি, এখন এই মাসটা যাক। মাস যায়, বছর যায়, ব্যবসা একই জায়গায় দাঁড়িয়ে থাকে। একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নাও, তুমি যদি সারাদিন ব্যবসার ভেতরে কাজ করো, তুমি কখনোই ব্যবসার ওপর কাজ করছো না। আর ব্যবসা বড় হয় শুধু তখনই যখন কেউ ব্যবসার ওপর কাজ করে। এখন তুমি হয়তো বলছো, আমি তো ছোট ব্যবসা করি, আমার তো সব নিজেকেই করতে হয়। এই কথাটা ঠিক, কিন্তু এই কথাটাই তোমার সবচেয়ে বড় ফাঁদ। কারণ তুমি নিজের মাথায় একটা সীমা এঁকে ফেলেছ। এটা আমার লেভেল, এর বেশি এখন সম্ভব না। এই সীমার ভেতরে থেকেই তুমি পরিশ্রম করছো। কিন্তু শোনো, পরিশ্রম যদি ভুল লেভেলে হয়, সে পরিশ্রম তোমাকে আরও গভীরে আটকে দেয়। একটু কষ্টের প্রশ্ন করি, তুমি কি কখনো নিজেকে এইভাবে ধরেছ? দাম কমাতে গিয়ে রাজি হয়ে যাচ্ছ, ভুল কাস্টমারকে না বলতে পারছো না, নিজের কাজের ভ্যালু ডিফেন্ড করতে ভয় পাচ্ছ। কারণ ভেতরে ভেতরে একটা ভয় যে এইটা হারালে আর আসবে তো। এই ভয়টা ব্যবসা নষ্ট করে না হঠাৎ, এই ভয়টা ব্যবসাকে ছোট রাখে। আর ছোট ব্যবসার সবচেয়ে বড় সমস্যা কি জানো? এটা তোমাকে সব সময় ক্লান্ত রাখে, কিন্তু কখনো স্বাধীন করে না। তুমি কাজ ছাড়া বাঁচতে পারো না, কারণ কাজ থামলেই সব থেমে যায়। এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ কি করে জানো? আরও খাটে, আরও ঘন্টা দেয়, আরও নিজেকে চাপ দেয়। কারণ এটা সহজ। কঠিন কাজটা হলো থেমে ভাবা। থেমে ভাবা মানে, আমি আসলে কি বিক্রি করছি? আমার কাস্টমার কারা? আমি কি এমন কিছু বানাচ্ছি যেটা আমার ছাড়া চলবে? এই প্রশ্নগুলো ভয়ঙ্কর, কারণ এগুলোর উত্তর মানেই নিজের ভুল স্বীকার করা। আর মানুষ ভুল স্বীকার করতে চায় না, মানুষ পরিশ্রম দেখাতে চায়, কারণ পরিশ্রম দেখালে নিজেকে ভালো মানুষ মনে হয়। কিন্তু ব্যবসা ভালো মন্দ দেখে না, ব্যবসা দেখে ফলাফল। একটা কথা পরিষ্কার করে শুনে নাও, পরিশ্রম কোনো পবিত্র জিনিস না,
পরিশ্রম মানেই ভালো, এই ধারণাটা তোমার স্কুলে শেখানো হয়েছে, চাকরির জগতে কাজে লাগে, ব্যবসায় না। ব্যবসায় পরিশ্রম একটা টুল, আর তুমি টুলটাকেই ঈশ্বর বানিয়ে ফেলেছ। ফলাফল কি? দিনের পর দিন খাটছ, কিন্তু জীবন বদলাচ্ছে না। একটু ভেবে দেখো, যদি পরিশ্রমী সব হতো, তাহলে সবচেয়ে গরিব মানুষগুলো সবচেয়ে ধনী হতো, রিকশাওয়ালাই বড় কোম্পানির মালিক হতো। কিন্তু বাস্তবতা উল্টো, কারণ ব্যবসা পরিশ্রমে বড় হয় না, সিদ্ধান্তে বড় হয়। এখন আমি যে কথাটা বলবো, এটা অনেকের গায়ে লাগবে। তুমি বেশি পরিশ্রম করছো কারণ তুমি সিদ্ধান্ত নিতে ভয় পাও। হ্যাঁ, ভয়। পরিশ্রম একটা নিরাপদ আশ্রয়। খাটলে কেউ প্রশ্ন করে না, ব্যস্ত দেখালে কেউ সন্দেহ করে না। কিন্তু সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে, লোক হাসতে পারে, টাকা ডুবতে পারে। এই ভয় থেকেই মানুষ বলে, আরও একটু সময় দিই, আরও একটু খাটি। শোনো, সত্যিটা এই যে মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, সে মানুষ আজীবন পরিশ্রম করে। আর যে সিদ্ধান্ত নিতে পারে, সে একদিন অন্যের পরিশ্রম ব্যবহার করে। তুমি কোনটা? নিজেকে সৎভাবে জিজ্ঞেস করো, তুমি কি এখনো সব কাস্টমারকে হ্যাঁ বলছো? তুমি কি এখনো কম দামে কাজ নিচ্ছ? তুমি কি এখনো এমন কাজ করছো যেটা তোমার লেভেলের না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সমস্যা বাজারে না, সমস্যা তোমার সাহসে। ব্যবসায় বড় লাভ আসে দুই জায়গা থেকে: এক, না বলার সাহস; দুই, ঝুঁকি নেওয়ার সাহস। আর এই দুটাই পরিশ্রম দিয়ে ঢেকে রাখা যায় না। আরেকটা কঠিন কথা শুনো, পরিশ্রম অনেক সময় অলসতার ঢাল। হ্যাঁ, কারণ ভাবা কঠিন, পরিকল্পনা করা কঠিন, সিস্টেম বানানো কঠিন। কিন্তু খাটা সহজ, ঘাম ঝরাও, দিন শেষ। তুমি হয়তো ভাবছো, আমি তো সিরিয়াস মানুষ, আমি তো দায়িত্বশীল। কিন্তু দায়িত্বশীল হওয়া আর বড় হওয়া এক জিনিস না। অনেক মানুষ আছে সারা জীবন দায়িত্বশীল থাকে, কিন্তু কখনো বড় হয় না। এখন আসল কথায় আসি, তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি নিজেকে এখনো একজন কর্মী ভাবছো, মালিক না, কর্মী। তোমার শরীর ক্লান্ত, কিন্তু মাথা মুক্ত না। আর যতদিন মাথা মুক্ত না হবে, ব্যবসা বড় হবে না। এখন মন দিয়ে শোনো, তোমার ব্যবসা বড় হচ্ছে না কারণ তুমি পরিশ্রম করছো এই জন্য না। তোমার ব্যবসা বড় হচ্ছে না কারণ তুমি ভুল জায়গায় সিদ্ধান্ত নিচ্ছ আর সঠিক জায়গায় সিদ্ধান্তই নিচ্ছ না। এইটাই আসল ভুল। তুমি মনে করছো সমস্যা হচ্ছে মার্কেটিংয়ে, টাকায়, কাস্টমারে, কম্পিটিশনে। না, সমস্যা হচ্ছে এখানে। তুমি সিদ্ধান্ত পিছিয়ে দাও। একটু বাস্তব উদাহরণ দিই। তুমি জানো এই প্রোডাক্টটা কাজ করছে না, তবু ছাড়ছো না, কারণ এতে সময় দিয়েছো, ইগো জড়িয়ে গেছে। তুমি জানো এই কাস্টমারটা ভ্যালু দেয় না, তবু কাজ করছো, কারণ ভয়ে এটা ছাড়লে খালি হয়ে যাবে। তুমি জানো এই দামটা কম, তবু বাড়াচ্ছ না, কারণ লোক চলে যাবে। এই তিনটে জায়গায় একটাই সমস্যা, তুমি সত্য জানো কিন্তু সিদ্ধান্ত নিচ্ছ না। আর ব্যবসা তোমাকে এই জায়গাতেই শাস্তি দেয়। একটা কঠিন সত্য বলি, ব্যবসা তাদেরকে পুরস্কার দেয় না যারা সব জানে। ব্যবসা পুরস্কার দেয় তাদেরকে যারা সিদ্ধান্ত নিতে পারে, ভুল সিদ্ধান্ত হলেও। তুমি কি খেয়াল করেছো, যারা এগিয়ে যায় তারা খুব বেশি বুদ্ধিমান হয় না। তারা শুধু একটা কাজ করে, দ্রুত সিদ্ধান্ত। ভুল হলে বদলায়, কিন্তু দাঁড়িয়ে থাকে না। আর যারা আটকে থাকে তারা কি করে জানো? ভাবতে থাকে। আর ভাবার নাম দেয় আমি ক্যালকুলেটেড খেলছি। না, তুমি ক্যালকুলেটেড না, তুমি ভীতু। এখন একটা প্রশ্ন করি, সৎ হয়ে উত্তর দেবে। তুমি শেষ কবে একটা কাস্টমারকে না বলেছ, দাম বাড়িয়েছ, একটা জিনিস বন্ধ করে দিয়েছ যেটা কাজ করছিল না? যদি উত্তর মনে না পড়ে, তাহলে বুঝে নাও তুমি ব্যবসা চালাচ্ছ না, ব্যবসা তোমাকে চালাচ্ছে। সবচেয়ে বিপজ্জনক ভুলটা জানো কি? তুমি ছোট ছোট সিদ্ধান্তে আটকে আছো। আজ পোস্ট দেব কিনা, আজ ফোন করব কিনা, আজ কাজটা করব কিনা। এই সব সিদ্ধান্তে ব্যবসা বড় হয় না। ব্যবসা বড় হয় এই প্রশ্নগুলোতে: আমি কি বাদ দিচ্ছি,
আমি কাকে ছাঁটাই করছি? আমি কোথায় ফোকাস কাটা দিচ্ছি? এই প্রশ্নগুলো কষ্ট দেয়, কারণ এগুলো মানে কিছু হারানো। কিন্তু শোনো, যে কিছু ছাড়তে পারে না সে কখনো বড় কিছু ধরে রাখতে পারে না। এটাই গেম। এখন একটা জিনিস পরিষ্কার করে বলি, ব্যবসা বড় হয় না টেকনিকে, ব্যবসা বড় হয় পরিচয়ে। তুমি নিজেকে কি ভাবছো এইটাই সব ঠিক করে দেয়। এখন তুমি নিজেকে কি ভাবো? একজন খাঁটা মানুষ, একজন দায়িত্বশীল মানুষ, একজন সব নিজে সামলানো মানুষ। শোনো, এগুলো ভালো মানুষের পরিচয়, কিন্তু মালিকের পরিচয় না। কর্মী মাইন্ডসেট আর মালিক মাইন্ডসেটের পার্থক্য খুব সূক্ষ্ম, কিন্তু ফলাফল আকাশ পাতাল। চলো ভেঙে বলি। কর্মী কি ভাবে? আজ কি কাজ করব? আজ কত ঘন্টা লাগবে? আজ কতটা খাটলাম? মালিক কি ভাবে? আজ কোন কাজটা বাদ দেব? আজ কোন সিদ্ধান্তটা ব্যবসাকে এগিয়ে নেবে? আজ আমি নিজেকে কোথা থেকে সরাবো? এই দুই প্রশ্নের উত্তর দুই রকম জীবন বানায়। কর্মী নিজের কাজ নিয়ে গর্ব করে, মালিক নিজের সিস্টেম নিয়ে গর্ব করে। কর্মী বলে আমি ছাড়া চলবে না, মালিক বলে আমি থাকলেও না থাকলেও চলবে। এখন সত্যিটা শোনো, গায়ে লাগবে। যে ব্যবসা তোমাকে ছাড়া চলতে পারে না সেটা ব্যবসা না, সেটা তোমার চাকরি, নিজেরই চাকরি। তুমি হয়তো ভাবছো আমি ছোট ব্যবসা করি, এটা সম্ভব না। এই কথাটা সবাই বলে, আর এই কথাটা বলেই সবাই ছোট থাকে। মালিক হওয়া মানে কি জানো? সব কাজ করা না, সব জানা না। মালিক হওয়া মানে কোন কাজটা তুমি আর করবে না এই সিদ্ধান্ত নেওয়া। এখন একটা প্রশ্ন করি, তুমি আজও যে কাজগুলো করছো সেগুলো কি সত্যিই মালিকের কাজ, নাকি সস্তা সময় বাঁচানোর অজুহাত? কারণ শোনো, যে কাজ তুমি নিজে করছো সে কাজ তুমি ডেলিগেট করতে শিখছো না। আর ডেলিগেশন না শিখলে ব্যবসা গলা ছাড়িয়ে বাড়ে না। মালিক মাইন্ডসেটের সবচেয়ে কঠিন অংশ কি জানো? কন্ট্রোল ছাড়া। সব ঠিকঠাক হবে কিনা এই ভয়। কিন্তু সত্যিটা হলো, তোমার হাতে থাকলেও সব ঠিকঠাক হচ্ছে না। তাহলে ভয়টা কিসের? আর একটা কঠিন কথা, মালিক ফলাফলের প্রেমে পড়ে, কর্মী পরিশ্রমের প্রেমে পড়ে। তুমি যদি এখনো পরিশ্রম দেখিয়ে নিজেকে সান্ত্বনা দাও, তাহলে তুমি নিজেই নিজের গ্রোথ আটকে রেখেছ। এই পার্টের শেষে একটা জিনিস মাথায় ঢোকাও, আজ থেকে তোমার প্রশ্ন বদলাতে হবে। আজ আমি কত কাজ করলাম এই প্রশ্ন বাদ। নতুন প্রশ্ন, আজ আমি কোন সিদ্ধান্ত নিলাম? আজ আমি নিজেকে কোন কাজ থেকে সরালাম? আজ ব্যবসা কি আমার উপর কম নির্ভরশীল হলো? এই প্রশ্নগুলোর উত্তরই তোমাকে ধীরে ধীরে মালিক বানাবে। একটা দৃশ্য কল্পনা করো, একজন মানুষ 5-6 বছর ধরে ব্যবসা করছে। দোকান আছে, সার্ভিস আছে, অনলাইন কাজ আছে। চারপাশের সবাই বলে ভাই খুব খাটে, অনেক পরিশ্রমী। কিন্তু ওই মানুষটা রাতে একা হলে জানে কিছু একটা ঠিক নেই। প্রতিদিন একই রুটিন, সকাল কাজের চিন্তা, দুপুর চাপ, রাত ক্লান্তি। কিন্তু মাস শেষে হিসাব মেলালে লাভ একই, স্ট্রেস বেশি, স্বাধীনতা শূন্য। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ অভ্যস্ত হয়ে যায়। এই লোকটা জানে কিছু কাস্টমার ঝামেলার, কিছু কাজ লোকসানের, কিছু প্রোডাক্ট সময় নষ্ট, তবু কিছু ছাড়ে না। কারণ একটাই, ভয়। ভয় কিসের? ভয় ইনকাম কমে যাবে, ভয় খালি বসে থাকতে হবে, ভয় ভুল প্রমাণিত হয়ে যাবে। এই ভয় মানুষকে কি করায় জানো? একই জায়গায় দৌড়তে। দেখতে দৌড়, আসলে চক্র। একদিন হঠাৎ কিছু হয় না, কোনো বিস্ফোরণ না, কোনো বড় ক্ষতি না, শুধু একদিন সে বলে আমি আর পারছি না। এই কথাটা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন শরীর ভেঙে গেছে, মাথা ক্লান্ত,
ব্যবসার প্রতি ঘৃণা জন্মে গেছে। এখন শোনো, এখানেই বেশিরভাগ মানুষ কি করে, ব্যবসা বদলায় না, নিজেকে বদলায় না, শুধু অভিযোগ বাড়ায়। বাজার খারাপ, লোক ভালো না, টাইম খারাপ। কিন্তু সত্যিটা আরো কড়া, সে মানুষটা সময় মতো কঠিন সিদ্ধান্ত নেয়নি। এখন অন্য একটা দৃশ্য দেখো, একই পরিস্থিতি, একই ভয়, কিন্তু এখানে একটা পার্থক্য। এই মানুষটা একদিন থামে, একদিন বসে হিসেব করে, না টাকা, সাহসের হিসেব। সে কি করে জানো? দুটো লোকসানের কাজ বন্ধ করে, একদম পরিষ্কারভাবে দাম বাড়ায়, দুটো কাস্টমারকে না বলে দেয়, নিজের কাজের তালিকা ছোট করে। প্রথম মাসে ব্যথা লাগে, ইনকাম কমে, মন খারাপ হয়, ভয় বাড়ে। কিন্তু দ্বিতীয় মাসে চাপ কমে, মাথা ফাঁকা হয়, ভাবার সময় আসে। আর এখানেই গেম ঘুরে যায়, কারণ ব্যবসা বড় হয় যখন মাথায় জায়গা থাকে। সবচেয়ে বড় ভুল কি জানো? মানুষ ব্যথাকে এড়াতে গিয়ে বড় ক্ষতির সাথে আপোষ করে। ছোট ব্যথা নিলে বড় মুক্তি আসে, কিন্তু মানুষ ছোট ব্যথা নিতে চায় না। এবার একটা কথা বলছি শোনো, তুমি যে কষ্টটা আজ এড়াচ্ছ, সেই কষ্টবেই কাল তোমাকে গিলে খাবে। এই জায়গাটা খুব শান্ত, কিন্তু ভেতরে ভাঙচুর চলছে। এখানে কোনো চিৎকার নেই, কোনো মিউজিক হাই নেই। এখানে শুধু একটা প্রশ্ন, আমি কি এভাবেই থাকতে রাজি? টার্নিং পয়েন্ট মানে হঠাৎ সব বদলে যাওয়া না। টার্নিং পয়েন্ট মানে একটা নীরব সিদ্ধান্ত, যেটা তুমি কাউকে বলো না, স্টেটাস দাও না, ঘোষণা করো না। এই সিদ্ধান্তটা এমন, আমি আর সব সামলাবো না, আমি আর সব কাস্টমার রাখবো না, আমি আর সব কাজ করব না। এই তিনটে না তোমার জীবনের সবচেয়ে দামি হ্যাঁ তৈরি করে। এখন খুব বাস্তব একটা কথা বলি, ব্যবসায় গ্রোথ আসে হঠাৎ না, গ্রোথ আসে একদিনের সিদ্ধান্ত থেকে। সেই সিদ্ধান্তটা বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু কাঁপিয়ে দেয়। এই জায়গায় এসে মানুষ দুই ভাগে ভাগ হয়। প্রথম ভাগ বোঝে, মাথা নাড়ে, ভিডিও বন্ধ করে, আর কাল আবার আগের মতোই খাটে। দ্বিতীয় ভাগ চুপ করে বসে থাকে, ভিডিও শেষ হবার পরেও, কারণ ওদের মাথায় একটা লাইন ঘুরতে থাকে, আমি আর এভাবে থাকতে পারবো না। এই লাইনের পরেই সব বদলাতে শুরু করে। টার্নিং পয়েন্ট মানে আরও কাজ যোগ করা না, টার্নিং পয়েন্ট মানে কাজ কমানো, ভুল জিনিস বাদ দেওয়া। তুমি যদি আজ একটা কাজই করো, এই ভিডিওর পরে একটা লোকসানের কাজ চিহ্নিত করো, একটা বাজে কাস্টমারকে না বলার প্রস্তুতি নাও, একটা সিদ্ধান্ত লিখে রাখো যেটা তুমি এড়িয়ে যাচ্ছিলে। এগুলো বড় কিছু না, কিন্তু এগুলোই বড় কিছুর শুরু। একটা কথা মনে রেখো, তুমি বদলাবে না যদি না থাকার কষ্ট বদলানোর কষ্টের চেয়ে বেশি হয়। আজ তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। এই ভিডিওটা শেষ হলে তোমার চারপাশ কিছু বদলাবে না, একই ঘর, একই কাজ, একই মানুষ। কিন্তু যদি ঠিকভাবে শুনে থাকো, তোমার ভেতরে একটা অস্বস্তি থাকবে, একটা শান্ত অস্বস্তি। এই অস্বস্তিটা খুব দরকার, কারণ এই অস্বস্তিটাই বলে এভাবে আর না। তুমি আজ কোনো প্রতিজ্ঞা করতে বাধ্য নও, আজ কোনো বড় সিদ্ধান্ত নিতেও হবে না। শুধু একটা কাজ করো, নিজেকে আর মিথ্যে বলো না। নিজেকে বলো না আরও একটু সময় দরকার। সময় সমস্যা না, সাহস সমস্যা। নিজেকে বলো না সব ঠিক হয়ে যাবে। ঠিক হয় না, ঠিক করতে হয়। একটা কথা মনে রেখো, ব্যবসা তোমার কথায় শোনে না, ব্যবসা তোমার সিদ্ধান্তে সাড়া দেয়। আর সিদ্ধান্ত মানেই কিছু হারানো, কিন্তু না হারালে তুমি কিছুই পাবে না। আজ তুমি যদি শুধু এই একটা জিনিস নিয়েই যাও, পরিশ্রম তোমাকে সম্মান দেয়, কিন্তু সিদ্ধান্ত তোমাকে স্বাধীনতা দেয়, তাহলেই এই ভিডিও সফল। কেউ আজই বদলাবে, কেউ কাল, কেউ হয়তো কখনোই না। সবাই বদলায় না, কিন্তু যারা বদলায় তারা একদিন ঠিক এই মুহূর্তটার কথাই মনে করে, যখন তারা চুপ করে বসে বলেছিল আর না। ভিডিও শেষ, কিন্তু প্রশ্নটা রেখে গেলাম, তুমি কি শুধু পরিশ্রম করবে নাকি এবার সিদ্ধান্ত নেবে?